গত ২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ৯০তম জন্মদিনের ঠিক আগে তার প্রয়াণে শোকস্তব্ধ ভক্তমহল। তবে এখন সবার মনে প্রশ্ন, প্রায় ৪০০ কোটি রুপির বিশাল সম্পত্তি কিভাবে ভাগ হবে দুই স্ত্রী প্রকাশ কর ও হেমা মালিনী এবং তাদের ৬ সন্তান সানি, ববি, অজেতা, বিজেতা, এশা ও অহনার মধ্যে। ধর্মেন্দ্রর মোট সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের বিলাসবহুল বাংলো, মহারাষ্ট্রের লোনাওয়ালার ১০০ একরের ফার্ম হাউস, ১৭ কোটির রিয়েল এস্টেট বিনিয়োগ, গরম ধরম ধাবায়ের চেইন এবং বিজেতা ফিল্মসের প্রযোজনা সংস্থা। আইন বিশেষজ্ঞদের মতে ধর্মেন্দ্রের ৬ সন্তানেরই সম্পত্তির দাবি থাকবে। তবে দিল্লির হাইকোর্টের আইনজীবী কমলেশ কুমার মিশ্র জানিয়েছেন, যদি প্রকাশ করের সঙ্গে তার প্রথম বিবাহ আইনগত বৈধ থাকে, তবে হিন্দু বিবাহ আইন অনুযায়ী হেমা মালিনী স্বয়ংক্রিয়ভাবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির অংশীদার হবেন না। এই ক্ষেত্রে প্রথম স্ত্রী প্রকাশ করের আইনি অধিকার থাকার সম্ভাবনা বেশি থাকবে। তবে পরিস্থিতি ভিন্ন হতে পারে যদি হেমা মালিনী বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন। সেক্ষেত্রে হিন্দু আইন হেমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদিও হেমা মালিনী আগেই স্পষ্ট করেছিলেন তার এই সম্পত্তিতে কোনো আগ্রহ নেই। ২০২২ সালের একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমি তার কাছ থেকে বেশি কিছু আশা করিনি, শুধু ভালোবাসা চেয়েছি। আমার কাছে তার সম্পত্তি, টাকা বা অন্য কিছুর দরকার নেই। ঋতুপর্ণা, জনকণ্ঠ।